ওই আপনি তো আমার বাড়ি আসার কথা, কই আইলেন না? কই একটু নাম ঠিক কেনা গেছে নিজেই বলতেছে আপনি আসার কথা, আসলেন না, পাইলাম না। আমার ভাইরা দুনিয়ায় পালাইতে চায় না সুদের টাকা খাওয়ার জন্য, মাদকের চান্দা খাওয়ার জন্য, অস্ত্র চোরা কারবারি করার জন্য, ব্রিজের টাকা মেরে খাওয়ার জন্য, পিস ঢালাই টাকা মেরে খাওয়ার জন্য, এলিমিটেডের টাকা খাওয়ার জন্য, পদ্মা সেতুর টাকা খাওয়ার জন্য, জনগণের গম চুরি, তেল চুরি। তারপরে পালাইতে চায় না, তাতেই পালাইতে হইছে। কিন্তু পরকালে পালানোর কোন সুযোগ থাকবে না। আমার আল্লাহ বলেন মালানা মিন মাহিস, আল্লাহর বিচারের কাঠগড়া থেকে পালানোর কোন সুযোগ পাওয়া যাবে না। এখন তো পালাবো না, ওই দিন চাইলেও তুমি আর আমি পালানোর সুযোগ পাওয়া যাবে না। মাথায় রাখেন একটু ভালো করে। যে নেতার কাছে বলবে আজকে তুমি বাঁচা, উদ্ধার করো, নেতা বলবে আহম্মক আমি তো বিপদে আছি। বাস্তব সেদিন কর্মী নেতার জন্য বলবে আল্লাহ অনেক ডাবল শাস্তি দাও, এই আহম্মক আমার এই আবার বেঁচতে পাঠাইছে। কথা কয় না? কয় ভাই কি করবো? কয় একটু ছোট ভাই দিকে এদিকে 120 সার্ভিস দিস, নেতার অর্ডার, ওদিকে সবকিছু ক্লিয়ারেন্স করে দিস। কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে গিয়েছি, এলাকার নাম না বললাম, এলাকাবাসী মন খারাপ করবে যে হুজুর আমাদের বদনাম করে। মাদ্রাসা হয়েছে ওখানে একটা পাশে, হুজুর এখান থেকে মাদক সাপ্লাই দেওয়া হতো। কুমিল্লা আর সিলেটে বাইপাস আছে, বিবাড়িয়া ওখানে এক জায়গায়, এলাকার নাম আর বললাম না। হুজুর সবাই জানে সারা রাত এখানে গন্ধে ঠিক আছে তো না, কারণ যারা মদ খায় গন্ধ আসুক, এখানে এসে খাই তো বাধা দিয়ে পারতাম না, তাই মাদ্রাসা করছে। মাদ্রাসার আলো দিয়ে যদি মাদক দুর্বৃত হয়, হুজুর 5 আগস্টে ফেরেশতারাই পিঠায় খেদাইছে, আমি কিছু করতেই হয়নি, আগেই নাকি সব ছেড়ে চলে বাস। প্রশাসনকে কথা হতে হবে, সমস্ত মাদক চোরা কারবারিদেরকে গ্রেফতার করুন। আমাদের জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, মদ খাইয়ে খাইয়ে ইয়াবা খাওয়ায় পুরো নষ্ট করে দিচ্ছে, আর শিক্ষা সিলেবাস তো নষ্টই করে দিচ্ছে ডারউইনের মতো। তারপর আবার কি লাগাইছে ওই যে ট্রান্সজেন্ডার, শরীফ যারা এগুলো লিখেছে ওর জেন্ডার আগে পাল্টানো দরকার। কথা ঠিক কিনা? ও না পাল্টায় এটা লিখছে কেন? আপনি দেখেন ওর পুষ্টিতে তো পাল্টায়, ওর ছেলে মেয়ে ছেলেই রয়েছে, মেয়ে রয়েছে, বউই রয়েছে। অত সে আমাদের মাঝে ট্রান্সজেন্ডার ইস্যু ঢুকাই দিচ্ছে, কারণ ও চিন্তা করছে আমি তো ঠিক আছে, কিন্তু আমাদের একটা জেনারেশনকে নষ্ট করতে হবে। ইহুদি নাসারার অর্থায়নে তাদের পৃষ্ঠপোষকতায় তাদেরকে খুশি করার জন্য ইসলামের বিরুদ্ধে একটা কিছু করতেই হবে, তাই করে দিচ্ছে। ইসলামের বিরুদ্ধে আচরণ ছাড়া এদের কোনো উদ্দেশ্য নেই। আমেরিকা নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প, তার দেশে দেখছেন বলছে জেন্ডার 2টা, এরপর আর কোনটা? তাই হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? বেশি ডোনাল্ড ট্রাম্পের অনেক কথায় আপত্তি আছে, বিরোধ আছে, কিন্তু এই কথায় আমরা বেচারা এটা বুঝলো। আর আমাদের দেশের এই প্রতিবন্ধী যেগুলা এই শিক্ষা সিলেবাস ঠিক করছে, এদের মাথায় নাই, এরা বুঝেন কত অধপতন হয়েছে এদের জ্ঞানে, এদের অবস্থা কত অধপতনে চলে গেছে। আমার মতে এই সংশ্লিষ্ট যারা জড়িত ছিল সবাইকে ওখান থেকে বের করে দেওয়া উচিত। মারানা মিন মাহিস, পালানোর কোন সুযোগ থাকবে না, আল্লাহ বলে দিয়েছেন কোরআন। ও আমার ভাই, সেই নেতার কথায় মত বেচো, সেই নেতার কথায় আলেমদেরকে হাত তুলো, সেই নেতার কথায় মিথ্যা কথা বলো, যেই নেতার কথায় দুর্নীতি করো, একটু মনোযোগ দিয়ে শোনো ভাইয়ের আমার। সেই নেতা সেদিন কি বলবে জানো নাকি? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, চেহারাটাকে উপর করে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন, জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। 61, 62, 63, 64, 65 নম্বর আয়াত সূরা আহজাব, আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামের আগুনে চেহারাটা যখন পুড়তে থাকবে বলবে ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর রাসূল।
যদি সেদিন আমি আল্লাহকে আল্লাহর রাসূলকে অনুসরণ করতাম আজকে আগুনে পড়তে হইতো না। ও আমার ভাইরা, আমাদেরকে এরকম করে পড়তে হবে। যদি আল্লাহর কথা না মানি, আল্লাহ রাসূলের কথা যদি না মানি, আমাদেরকেও পড়তে হবে কিনা যখন নেতারা এইভাবে পড়বে আগুনে। আপনি আমি সেদিন কি বলবো? আল্লাহ 1450 বছর আগে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আপনি আর আমি যারা এদের পিছনে পিছনে ঘুরলাম, আল্লাহর নাফরমানি করলাম, নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করলাম, ইসলামের বিরুদ্ধাচরণ করলাম, কোরআনের বিরুদ্ধাচরণ করলাম, আপনি আর আমি সেদিন বলবো আল্লাহ ওর শাস্তিটা ডাবল দাও। আল্লাহর অনুসরণ করে তো আমিও বিপদগ্রস্ত হয়েছি, আমিও জাহান্নামী হয়েছি। ওরে আগে মারো, ওরে বেশি করে মারো। ও ভাই আমার, এত কিছু বোঝার পরে আপনি আর আমি তাদেরকে কেন অনুসরণ করি? একটু চিন্তা করুন। চোখটা একটু খুলে দেন, অন্তরটা একটু খুলে দেন। কুফর আর ঈমানের লড়াই আর কতদিন হবে? এবার ঈমানের বিজয় ছাড়া আর কোনো উপায় নাই। একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যার নাম ছিল হুসাইন। নবীজি তার নাম পাল্টায় দিলেন, বললেন নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম প্রথম শ্রেণীর যারা মুসলমান তাদের একজন, প্রথম শ্রেণীর যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মাঝে একজন, এমনকি যারা প্রথম হিজরত করেছেন তাদের মাঝে একজন। মুসআব ইবনে উমাইর এবং তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আগে মদিনাতে গিয়ে কোরআনে কারীমের শিক্ষা দেওয়া শুরু করেছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। অথচ আপনি জানলে আশ্চর্য হবেন, তিনি জন্মান্ধ, চোখে দেখতেন না, কোরআনে কারীমের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ, কোরআনে কারীমের হাফেজ ছিলেন। পুরো কোরআন 30 পারা তার মুখস্থ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের চোখের সাথে তো আমাদের তুলনা হয় না, কিন্তু একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দৃষ্টিহীনতার সাথে আমাদের দৃষ্টির তুলনা করা এখন সম্ভব নয়। চোখে দেখতেন না, কিন্তু কোরআন মুখস্থ করেছেন, কোরআন হিফজ করেছেন, হাফেজ কোরআন ছিলেন, কোরআনে কারীমের হিফজ করেছেন। আল্লাহর এই বান্দা, রাসূলুল্লাহর সাহাবী, মদিনায় হিজরত করে গিয়ে মদিনার সবাইকে কোরআন শেখানো শুরু করেছেন। কোরআনের প্রতি তার এমন ভালোবাসা ছিল, আল্লাহর দ্বীনের প্রতি এমন ভালোবাসা ছিল, যেই ভালোবাসা আল্লাহর কাছে অনেক ভালো লাগতো। আর আল্লাহ ভালোবেসে তার সামনে একটা না দুইটা না 16টা আয়াত নাযিল করেছেন। একটা না দুইটা না 16টা। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু الذِّكْرَى أَمَّا مَنِ اسْتَغْنَى فَأَنْتَ لَهُ تَصَدَّى وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّى وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَى وَهُوَ يَخْشَى فَأَنْتَ عَنْهُ تَلَهَّى। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শান নাযিল করেছেন। কেন? আল্লাহর কাছে তার দ্বীনকে জানার ব্যাপারে এই আগ্রহ ভালো লাগতো। আপনার আমার তো একটু আগ্রহ নাই। এরপরও কেন শান নাযিল হলো, কেন একটু জানেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কাছে গেলেন, গিয়ে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বড় বড় নেতাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। বড় বড় নেতাদের, কাফেরদের দাওয়াত দিচ্ছেন, তার মানে খুবই বিজি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো সাহাবী, কিছু তো দেখেন না, চোখে দেখেন। গিয়ে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা শিখেছেন আল্লাহর থেকে আমারে শিক্ষা দিন। আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন আমারে শেখান। তিনি তো বুঝে উঠতে পারেন নাই কারা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজে ব্যস্ত থাকার কারণে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথার জবাব আর কিছু দেন নাই, ওভাবেই রেখে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দ্বীনকে চাওয়া এত ভালো লেগেছে আমার আল্লাহ একটা না দুইটা না, ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাকতুমের জন্য
16টা আয়াত নাযিল করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আল্লাহ এত ভালোবাসতেন, চক্ষু না থাকার পরে কোরআনে আরেকটা আয়াত তার শানে নাযিল করেছেন। সূরা নিসা 95 নম্বর আয়াত, লা ইস্তামিনু কাঈদুনা মিনাল মুমিনিন। এই আয়াত আল্লাহ নাযিল করলেন গায়রু উলিদ দারার। এই অংশ বাদ দিয়ে নবীজি হযরত যায়েদকে ডাকলেন, যায়েদ লিখে রাখলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই আয়াত শোনার পর মন খারাপ করলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিহাদে যাওয়ার আশা রাখি, তামান্না রাখি, শহীদ হওয়ার তামান্না রাখি, কিন্তু আমি যেহেতু অন্ধ, আমাকে তো কেউ নেয় না, আপনারা নিয়ে যান না। তাই বলে কি আমি জিহাদের ফজিলত লাভ করব না? এটা কেমন কথা? আমিও চাই যুদ্ধে যেতে, আমারে নিয়ে যান, আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন। আমি জিহাদ করতে চাই, লড়াই করতে চাই, শহীদ হতে চাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজিকে বললেন, কোন বর্ণনায় আছে তিনি আল্লাহকে বলা শুরু করলেন, আল্লাহ আমি তো চোখে দেখতে পাই না, তাই আমার কেউ যুদ্ধে নিয়ে যায় না, কিন্তু আমি তো চাই তোমার রাস্তায় শহীদ হতে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমি যে যেতে পারি না, তাই বুঝে আমি জিহাদের ফজিলত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাকি অংশ নাযিল করলেন, গায়রু উলিদ দারার, শরঈ যারা মাহজুর, তারা জিহাদের তামান্না রাখলে যুদ্ধে না যাওয়ার কারণেও জিহাদের ফজিলত পাবে। তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের তামান্না কেমন রাখতেন দেখেন, কারণ মুমিনরা তো একমাত্র আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, ক্ষমতার জন্য লড়াই করে না, চুরি ডাকাতির জন্য, অর্থ পাচারের জন্য লড়াই করে না। ইংল্যান্ডে গিয়েছি, কতজন দেখাইলো এই লোকটা এখানে বাড়ি করছে, এটা দুনিয়ার টাকা চুরি করে আসছে দেশ থেকে, অমুক অমুক ব্যাংক মেরে আসছে, ঋণ খেলাপি করে আসছে, এই সে দেখায়। আমেরিকাতে গেলাম একই অবস্থা, আপনার আমার সম্পদ চুরি করে করে বিদেশে পাচার করে বড় বড় বাড়ি কিনে, 3 কোটি 4 কোটি টাকা দিয়ে বাড়ি করে, একটা না 3-4টা কিনে, আরো বড় বড় দামি দামি। কানাডাতে গেলাম, আমার কয় হুজুর বেগম পাড়া দেখবেন না? বেগম পাড়াটা চলেন দেখি। আমি বললাম সময় নাই, দেখতে যাইনি। এই বেগম পাড়া যারা তৈরি করলো, বিদেশে যারা টাকা পাচার করলো, এদের একজনও দেখবেন মুত্তাকি বান্দা না। মুত্তাকি কাউকে পাবেন। এই যে ঈমান আর কুফরের লড়াই 53 বছর চলছে, আরো চলবে। হক বাতিলের চলছে লড়াই, এটা চলতেই থাকবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা বলতেছিলাম, ভুলে যাব। মুসলমানের বিজয় এমনি এমনি আসে না, আর বিজয় আসলে সেটাকে রক্ষা করতে হয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। বলে, আব্দুল্লাহ তুমি কেমনে লড়াই করবা, চোখে তো দেখো না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখে দেখি না, ঠিক আছে, আমার কাছে তো ইসলামের পতাকাটা নিরাপদ। যুদ্ধের ময়দানে আমাকে নিয়ে চলেন, শত্রুকে আক্রমণ করতে পারবো না, তবে ইসলামের পতাকাটা আমার হাতে দিয়ে দিয়েন, আমি উঁচু করে ধরে রাখবো যতক্ষণ আব্দুল্লাহর দেহে প্রাণ থাকবে। আমার তো যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু আমি চোখে দেখি না। ইসলামের ঝান্ডাটাকে উঁচু করে ধরে রাখবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, নবীজির ইন্তেকাল হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর, তিনি ইন্তেকাল করলেন, খলিফা হলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ৪র্থ হিজরিতে কাদিসিয়া যুদ্ধ হয়েছে। কাদিসিয়া একদিন লড়াই চলে, 2 দিন লড়াই চলে, 3 দিন লড়াই চলে। এই যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, আমাকে ইসলামের পতাকা দাও, আমি ধরে রাখবো, তোমরা লড়াই চালিয়ে যাও, ইসলামের পতাকাটা আমি উঁচু করে ধরে রাখি, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে
আমি ইসলামের পতাকাটাকে উঁচু করে ধরে রাখবো। সিদ্ধান্ত মোতাবেক তার হাতে ইসলামের ঝান্ডা দিয়ে দেওয়া হলো। মুসলমানরা লড়াই চালিয়ে যান, একদিনও বিজয় হয় না, 2 দিনেও হয় না, 3য় দিনে মুসলমানদের বিজয় হয়েছে। সাহাবায়ে কেরাম শহীদ হলেন অনেকে। শহীদদের দেহগুলো তল্লাশি যখন করা আরম্ভ হলো, কোথায় কে পড়ে আছে, যেতে যেতে গিয়ে দেখা যায় ইসলামের পতাকাবাহী যিনি ধারণ করে রেখেছিলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম, ইসলামের পতাকাটা নিজের গায়ে জড়ায় ধরে শহীদ হয়ে রয়েছে, দেহটা পড়ে আছে। জিহাদের তামান্না রাখতেন, অন্ধ হওয়ার পরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শুধু তাই না, 2 চোখে না দেখার পরে, দৃষ্টিহীন হওয়ার পরেও আল্লাহর রাস্তায় শাহাদাতের নসিব তার হয়েছিল। চিন্তা করেন কত সৌভাগ্যবান। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য বিজয় পরবর্তী আপনার আমার কাজ হলো অহংকারী না হওয়া এবং আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ তৈরি না করা। 83 নম্বর আয়াতে সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন, সূরা কাসাসে আল্লাহ বলেছেন অহংকার করা যাবে না, আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ তৈরি করা যাবে না। মুমিনদেরকে তো তারা ফিতনা ফাসাদকারী বলে যারা মুনাফিক। সূরা বাকারাতে আছে না 13, 14, 15 নম্বর আয়াত, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। ওরা বলতো মুসলমানেরাই নাকি, সাহাবীরাই নাকি ফিতনা ফাসাদ সৃষ্টি করে। নাউজুবিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব বাদ দিয়া যারা শয়তানের দাসত্ব করে, তারা হলো শয়তান, তারাই হলো ফাসাদ সৃষ্টিকারী। মুমিন নয়, মুসলমান নয়, আল্লাহর দাস নয়, আল্লাহর গোলাম নয়। কথা সুস্পষ্ট। 4 নম্বর হলো আমার ভাইরা, মাথায় রাখেন, মুমিন যদি বিজয় অর্জন করে, আল্লাহ সূরা হজে 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। 1 নম্বর হলো সালাত কায়েম করবে। যেরকম ঠিক করে বলি, কি কায়েম করবে? সালাত। কোথায় সালাত? ইংল্যান্ডের এক ভাই বলতেছে, হুজুর ইংল্যান্ডের মতো জায়গায় ফজরের নামাজে আমরা 4 কাতার, অনেকে আমেরিকা, লন্ডন, সবাই তো জানি চিনি, 4 কাতার ফজর। দুঃখজনক হলো, বাড়ি আসলাম, বাসায় এসে দেখি 1 কাতারও হয় না। ইহুদি নাসারার দেশে ইসলাম কিভাবে হচ্ছে চিন্তা করে। আর আমাদের দেশে আছি, আমরা কিভাবে ইসলামকে দাফন করে দিব। নামাজ না পড়লে মনে হয় আরো ভালো হবে। কথা কোন ঠিক কেনা বেঠিক? সালাত কায়েম করতে হবে। এই জন্য আমার ভাইরা, আবার যারা নামাজি আছে এরা প্রকৃত নামাজি না। এই জন্য নামাজও আদায় করে, চুরিও করে, নামাজও আদায় করে, গম চুরিও করে, নামাজও আদায় করে, আপনার আমার জনগণের ব্রিজের টাকা পয়সা মেরে খায়। গত কয়েকদিন আগে দেখলাম পত্র পত্রিকা এসেছে, এগুলো বহুবার এসেছে, বিলের মাঝখানে ব্রিজ বানায়, রাস্তা নাই, ওঠারও জায়গা নাই, ব্রিজ। খরচ নাকি হয়েছে 37 লক্ষ টাকা। প্রথম কথা, ওই ব্রিজ করতে 37 লক্ষ টাকা লাগার কথা না। 2 নম্বর হলো, করছে এটা রাস্তায় পড়বে, করছে নিয়ে খেতে, রাস্তায় নেই জানে আগে পড়ে। এটা কেন করছে আজও মাথায় আসে না। মনে হয় চিন্তা করছে যে ব্রিজের কোয়ালিটি এত বাজে, এটা যদি রাস্তায় থাকে তাহলে তো মানুষ করবে কইরা, তার চেয়ে খেটে কইরা রাখি, ফেরেশতার জিন ভূত পাবে। কথা কোন ঠিক কিনা? আমার মতে রাষ্ট্রের জনগণের আপনার আমার ট্যাক্সের টাকা যারা এইভাবে খরচ করে, তাদেরকে ফাঁসির কাস্তে ঝোলানো উচিত, মৃত্যুদণ্ড দেওয়া উচিত। 37 লক্ষ টাকা। চিন্তা করেছেন কতগুলো পরিবার কতদিন চলতে পারত, খেতে পারত? সালাত কায়েম করুন, নামাজের মতো নামাজ পড়ে দেখবেন অন্যায় দূরীভূত হয়ে গেছে। মুসল্লি আছে, নামাজের অ্যাকশন নাই। অ্যাকশন নাই কেন জানেন?
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা আনকাবুতে 45 নম্বর আয়াতে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মুমিন যদি বিজয় হয় তাহলে প্রথম কাজ কি? সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠিত করা। বহু আগের ঘটনা, তখন আমি প্রথম নামাজ পড়াই, ইমাম 8-9 সালে পড়াই। আমার যেটুকু মনে পড়ে, ভুল হলে আল্লাহ যেন মাফ করেন, আমার সাল মনে নাই এক্সাক্ট। এই আয়াতের তাফসীর করেছি মসজিদে। এক মুসল্লি আসছে আমার কাছে, কয় হুজুর আপনি যে বললেন নামাজ অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে, আপনার এক মুসল্লি আছে প্রথম কাতারে, এই বাদ পারলে আল্লাহ ভালো করে রাখে। ওরা অভিযোগ করেছে প্রথম কাতারে, সে ব্যাখ্যা করতেছে খালি প্রথম কাতারে না, বৃষ্টির দিনে তুমুল বৃষ্টি, তার নামাজ মিস নাই, প্রথম কাতারে হাজির। ঝড় তুফান কিচ্ছু নেই, এলাকায় আছে মানে প্রথম কাতারে। কিন্তু হুজুর টাকা পায়, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, খালি মিছা কথা কই, কিন্তু বিল পাস হয় না, জুতা ক্ষয় হয়ে যায়, মাগার চেক পাস হয় না। আল্লাহ যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদের মাঝে যদি সালাত কায়েম করে দেওয়া যায়, একজন দেশের টাকা মেরে খাবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না। এটা আগে নিশ্চিত করে, এই বিজয় যদি মুমিনের হয়, সালাত কায়েম করে, মনে থাকবে। তো আমার কইতেছে হুজুর এমন নামাজ নাই যেটা বাদ দেয়, সব নামাজের প্রথম কাতারে, কিন্তু এই বাদপাটটা ভালো হয় থাকে। এর ব্যাখ্যা খুব সুন্দর করে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি করেছেন। মান লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু, যে ব্যক্তির সালাত তার মিথ্যা থেকে বারণ করে না, যে ব্যক্তির সালাত তাকে অন্যায় থেকে বারণ করে না, যে ব্যক্তির সালাত চুরি ডাকাতি জেনা ব্যভিচার থেকে তারে মুক্ত করে না, ওই নামাজ কখনো নামাজ বলে বিবেচিত আল্লাহর কাছে হয় না। ওই নামাজ কার জন্য হয় নাই? আল্লাহর জন্য হয় নাই। সালাত যদি সালাতের হক আদায় করে হয়ে যায়, মুসল্লির সালাম ফিরাতে দেরি হয়, ওই নামাজ রবের আরশে পৌঁছাতে দেরি হয় না। ঠিক কি রবে? ঠিক চলে এখন না, ঠিক কি রবে? ঠিক। তাহলে কি করা? সালাত কায়েম করা, যাকাত দেওয়া। এখন তো যাকাত দেই না, যাকাতে উৎসাহিত করো। যাকাত ফরজ, নামাজ যেমন ফরজ। সামর্থ্যবান ব্যক্তির উপর, যিনি নিসাব পরিমাণ মালের মালিক, তার উপর যাকাত দেওয়া ফরজ। ভাই আমার ভালো করে মাথায় রাখেন, আমাদের সমাজে যাকাত তো দেয় না এক পার্টি, আর যারা দেয় নাম ফোটানোর জন্য। ঠিক না? যাকাতের টাকা আসছে মনে করেন 10 লাখ, দিব 50,000 টাকা, বাকি 9.5 লাখ টাকা চুরি করে খায়। তা আমার নিজের টাকা নিজে চুরি করে, গরিবেরটা দেয়রা গরিবের কাছে। তারপর আবার দেখা যায় মাইকিং করে এত লোক জমায়েত করেছে যে চৌধুরী সাহেব যাকাত দিবে, কেউ আবার মন খারাপ করে না। এটা উদাহরণস্বরূপ বলো, মনে করেন অমুক হাজি সাহেব যাকাত দিবে, মানুষের এত যানজট হয়েছে, জটলা হয়েছে, 3 জন শহীদ। পত্রিকার হেডলাইন, হাজি সাহেবের বাড়িতে যাকাত আনতে গিয়া 3 জন নাই। পত্রিকার নিউজ দেখে হাজি সাহেব খুশি হয়ে যায় যে যাক, আমার নামটা পত্রিকার শিরোনাম, মানুষ 3 জন মরছে, তাতে অসুবিধা নাই, আগামী বছর আরো বড় করে দিতে হবে যেন 6 জন। কথা বল না, ঠিক যাকাত প্রতিষ্ঠা করো, গরিবের হক। যারা অধিকার রাখে যাকাত খাওয়া, তার কাছে পৌঁছায় দেওয়া আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। তারপর আমার আল্লাহ বলেছেন বিজয় অর্জনের পরে মুমিনের কাজ হবে
আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা দেওয়া। মুসলমানেরা যদি বাধা দেয় কয় জঙ্গি, বাধা দিলে কয় আবার তৌহিদি, ওরা কয় তো মৌলবাদী, এখন আরেকটা লাগাইছে তৌহিদি। কথা বল ঠিক কিনা? শুরুতেই এই কথা বলছি। যখন অন্যায় কাজ মুমিন যেখানে দেখবে বাধা হবে সেখানে, কথা বলেন ঠিক কিনা? ঠিক। অন্যায় যেখানে, কথা বলেন, অন্যায় যেখানে বাধা সেখানে দেখবেন সব বন্ধ হয়ে যাবে। এটা ছাড়া কোনো উপায় নেই। যে মহিলাকে আন্দোলন করে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি, তার বই ওখানে বিক্রি হবে কেন? আবার অশ্লীল না, আমাদের জেনারেশনকে ধ্বংস করানো, জেনারেশনকে ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেওয়া। এটা কোন নাম হলো চুম্বক? আপনারা প্রচ্ছদ দেখেছেন কিনা জানি না। বিক্রি করতেছে কারা? বিক্রি করতেছে যারা ফ্যাসিস্টের সহযোগী। দেখেন ওদের এখনো ফেসবুক স্ট্যাটাস আছে, ওরা এই সরকারের বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছে, ফ্যাসিস্টদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে। এরা বই মেলায় স্টল পেল কেমনে? এটা আগে জিজ্ঞাসাবাদ হলো। কথা বলে ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, কর্তৃপক্ষের জবাবদিহিতা করা উচিত। এরকম প্রকাশ্য রাষ্ট্রের শত্রু, রাষ্ট্র নিয়ে যারা ষড়যন্ত্র করে, তাদের পক্ষের স্টল দেওয়া হলো কি কারণে দেওয়া হয়েছে? জিজ্ঞাসাবাদ দেওয়া। তারপরে যাই হয়েছে হয়েছে, ওখানে মাদ্রাসার ছেলেরাও ছিল, জেনারেল লাইনেরও ছিল, উভয়ই ছিল। লোকটা আমি আর নাম নিচ্ছি না, সব আমার মুখস্থ আছে। আকবরই একজনকে চড় মেরে দিল। চিন্তা করছেন? এতগুলো মানুষের সামনে সে চড় মেরে দিল, চেয়েছি সে এখানে গেঞ্জাম। এটা তো পরবর্তী। আমার মনে হয় এই স্টলটাই দেওয়া হয়েছে বই মেলাকে বিতর্কিত করার জন্য। আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার। এজন্য আমার আল্লাহ বলেছেন মানুষ মানেই যে সে সেরা হয়ে যাবে এমন না। সূরা আল ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুমিন তো হলো সে সারা মুমিন যে আমরি বিল মারুফ নাহি আনিল মুনকারের সাথে জড়িত, যার কাছে সৎ কাজের কোনো গুরুত্ব নাই, অসৎ কাজ থেকে বাধা দেওয়ার গুরুত্ব নাই, সে কখনো মুমিন বলে বিবেচিত হবে না। মানুষ আছে, এই জন্য সূরা বাইয়িনা আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আবার বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যখন ঠিক কিনা আছে না নাই? তাহলে কল্যাণ আর অকল্যাণ এটা নির্ভর করবে আল্লাহর দাসত্বের উপরে। আল্লাহর দাসত্বের উপরে। আল্লাহর দাসত্বের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নাই। ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম, সালাত কায়েম করা 2 নাম্বার, যাকাত দেওয়া 3 নাম্বার, আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে কি করা? বাধা প্রদান করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? করব না ইনশাআল্লাহ? তবেই আপনি আর আমি আল্লাহর কাছে নেককার মুমিন হিসেবে বিবেচিত হব, অন্যথায় হওয়া সম্ভব না। এখন এই কাজগুলো কেমনে করবেন দিন না জানলে কি করা সম্ভব নাকি? কই হুজুর এই করব সেই করব, এই কেমনে করবে জানি তো না। আমেরিকাতে গেছি, ভালো করে শুনুন। সর্বশেষ যে মসজিদে জুমা পড়েছে, আমরা এক জায়গায় যাচ্ছিলাম, তো গুগল লোকেশন দেখে মসজিদ বের করেছে। মসজিদ বের করে এক মসজিদে নামাজে গেছি। একটু মনোযোগ দিয়ে শুনেন, বুঝেন। নামাজে গিয়েছি, নামাজে যাওয়ার পরে দেখি খতিব সাহেব বক্তব্য দিচ্ছেন। খতিব সাহেব বলতেছেন দেখেন এখানে মসজিদ হয়েছে, ওখানে মসজিদ হয়েছে, ওখানে মসজিদ হয়েছে। এত মসজিদে বিশুদ্ধ পরে বলা ইমামের অভাব। ইমাম সাহেব যে ইমামতি করবে তার অভাব বিশুদ্ধ, তাহলে কেমন হবে? ইমাম সাহেব বলতেছিলেন দিন শেখার ব্যবস্থাটা আম করে, মাদ্রাসা করে,
মাদ্রাসার দিকে হাত বাড়ায় না। কারণ মনে করেন যে অনেক মসজিদ আছে কিন্তু সহিহ পড়নেওয়ালা ইমাম নাই, তাহলে নামাজ হবে কেন? কথা বলেন না কেন? ঠিক কেন? ও মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আইবি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। এখনই মুহতারাম বয়ান করবেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।